মায়ের অভাব কেউ পূরণ করতে পারে না। মাও থাকবে না, বাপও থাকবে না, আপনারা এইটা চান? ছেলেটা বড্ড একা ফিল করতেছে। রিজিকের মুখের দিকে তাকান যাওয়া যাচ্ছে না। ছেলের মুখের দিকে তাকাই হইলো তাকে বিয়ে করতে হবে। স্ত্রীর মৃত্যুর পরে ছেলের জন্য নতুন মা এনে দেবেন জাহের আলভী। সন্তানের কথা ভেবেই এখন তার বেঁচে থাকা, নইলে তিনিও স্ত্রীর মতোই এমন পথেই পা দিতেন। সম্প্রতি জাহের আলভীর একটা লাইভ ভিডিও প্রকাশের পরে এমনই কিছু আলোচনা সমালোচনা তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেননা আলভী তার লাইভে বলেছেন একমাত্র সন্তানের ভবিষ্যৎ সুন্দর করে গড়ে দেবেন তিনি, এবং তার জীবনে কোনো কিছুর অভাব যেন না পড়ে সেদিকেও বিশেষ নজর থাকবে তার। আর সে কারণে হলেও তার বেঁচে থাকাটা অত্যন্ত জরুরি, তাই তাকে নিয়ে বুলিং না করার অনুরোধ রেখেছেন জাহের আলভী। আমিও রিজিকের মার কাছে চলে যাই। রিজিকের কি হবে? আপনারা কি চান যে রিজিক তার বাবাকেও হারান? মায়ের অভাব কেউ পূরণ করতে পারে না। মাও থাকবে না, বাপও থাকবে না, আপনারা এইটা চান? আলভীর এমন ভিডিও প্রকাশের পরেই আলোচনা সমালোচনার ঝড় তুলেছে নেটিজেনদের মাঝে। কেননা তিনি দায় চাপিয়েছেন স্ত্রীর কাঁধেই। তার ভাষ্যমতে অন্যের উস্কানিতে সর্বদা সন্দেহ বাড়িয়ে স্বামী স্ত্রীর সম্পর্কের টানাপোড়েন তৈরি করতেন ইকরা, এবং তিনি এটাও বলেন যে ইকরা সাধারণ ভুলেও তার কাছে ডিভোর্স চাইত, যেটা আলভী কোনোদিনও পাত্তা দেয়নি। তবে যদি সে কথার পাত্তা দিয়ে ডিভোর্স দিয়ে দিতেন তবেও ভালো হতো বলে বক্তব্য তার। কেননা ডিভোর্স হলে অন্তত ইকরা বেঁচে থাকতো, তাহলে অন্তত তার সন্তান আজ মাহারা হতো না। তবে প্রতিশ্রুতি দিয়েছেন সন্তানের ভবিষ্যতের জন্য সন্তানের জীবনে কোনো অভাব রাখবেন না জাহের আলভী। এমন কথার পরেই হাসি ঠাট্টা আর ট্রোলের শিকার হয়েছেন আলভী। কেউ বলছে নিজের পিঠ বাঁচাতে এখন নাটক সাজিয়েছে আলভী, কেউ বলছে নিজের দোষ অন্যের কাঁধে এখন চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে, আবার কেউ বলছে স্ত্রীর মৃত্যুর 4 দিন না যেতে ছেলের উপর দিয়ে গড়িয়ে আবার নতুন বিয়ে করার ধান্দা এঁটেছে আলভী। কেননা এই পরকীয়া সম্পর্কের ইস্যুতেই প্রাণ গেল ইকরার। অভিযোগ রয়েছে স্বামীকে কোনোভাবেই হ্যান্ডেল করতে না পেরে শেষ পর্যন্ত জীবন দিয়ে স্বামীর পরকীয়ার পথ পরিষ্কার করে গেছেন ইকরা, আর সেই সুযোগটাই কাজে লাগিয়ে ফের বিয়ের কথা ভাবছেন আলভী।